যেটা আল্লাহ ব্যতীত কেউরই জন্য নাই। না, মোটেও নয়। আপনি কোন পীরের মুরিদ? আমি হ্যাঁ, আমি এখনই মুরিদ হয়নি। তো আপনি আছি কি মুরিদ? কোন মুরিদ শয়তানের আপনি কোন শয়তানের হাতে মুরিদ হবার জন্য রেডি হয়েছেন? সে শয়তান কি সেজদা নেয় নাকি? আপনার পীর সাহেবের নামটা লুকাচ্ছেন কেন? দেখে বলুন না, নামটা শুনি কেন? একবার। মোহাম্মদ হানিফ নুরি। মোহাম্মদ হানিফ শাহ নুরি কোথায় বাড়ি? বাড়ি ওই ধুলিয়ানি বলেন। হানিফ শাহ নুরি ধুলিয়ানে বাড়ি পীর সাহেব? হ্যাঁ। তো আমার সঙ্গে মোনাজারায় বসান। আচ্ছা বসেন, কবে আসবেন বলেন? না, আমি যাব না, মিডিল পয়েন্টে আসতে হবে, গাড়িঘাটে আসুন। ধরেন আমি আপনাকে পারমিশন দিচ্ছি, আপনি জঙ্গিপুর কোর্টে আমার নামে এফআইআর দিয়ে দেন এবং আপনি রাজি করান যে সেখানে জজের সামনে আহমদ রেজা সামদানি মোনাজারা করবে, আপনাদের কি পীর সাহেব আছে ওর সামনে। ঠিক আছে? জঙ্গিপুর কোর্টে যান, আপনার কোর্টে দিলাম। ঠিক আছে। ঠিক আছে তো? আল্লাহ হাজরাতের আপনি মুরিদ? না, আলা মশলা হযরত কে আলা হযরত আজ থেকে 108 বছর আগে ইন্তেকাল করেছেন। আমার বয়স 32, কি করে মুরিদ হব? দিবে? আচ্ছা আর কে শোনেন, কি ওসব করবে? কথা বাদ দেন, আপনি কোন শয়তানের মুরিদ সেটা বলেন আমাকে। শয়তান তো আমি দেখতে পেয়েছি যে আপনার যে পীর আছে ওই তো শয়তান। আপনি যে আছে আপনি তো বলছেন। শোনেন, কথা মেপে বলেন, কথা অনেক বড় বলছেন আপনি। আমি কিছু আপনি আপনি ঠিক করে বলেন না, আপনার না, কাছে যে শোনেন আপনারা শোনেন না, শুনেন, শোনেন আপনার যে আলেম শোনেন গায়েবী করছেন তো সঠিক শোনেন, আমি বলি, ব্যাখ্যাটা দিন না। আপনি কথা মেপে বলেন। আমার পীরকে শয়তান বলার অধিকার আপনার কে দিল? তো আপনি কেন আমি আমার নাম কথাটা বললেন তো যে কোন পীরের কাছে আপনি শয়তান মানে শয়তানের কাছে মুরিদ আমি তো হয়েছেন? আমি তো এখনো বলছি, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ মনে করে বা নিজে মুরিদদের কাছে সেজদা নেয়, সে আমার চোখে পীর নয়, সে হলো শয়তান। আমি এখনো বলছি। আমাদের এই যে আমদানি নাকে বলছেন নাকে বলছেন? কি বলছেন? বলছি আপনার নাম কি? কোনটা আপনি করলেন? কি নাম বললেন আপনি? ওই আহমদ রেজা আনসারে নাকি আছে যে? বলুন, কোথা থেকে বলছেন বলুন। মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ কোথা থেকে? ধুলিয়ান। বলুন। বলছিলাম কি আপনার সাথে দুটো কথা ছিল। শুনছি তো, বলুন, এত ভূমিকা না করে তাড়াতাড়ি বলুন। তো ভূমিকা বলতে কি সবাই যে বলছে কি শুনতে পেয়েছে কি পীরের পায়ে সিজদা দেওয়া হারাম, এটা কি কোনো আছে জায়েজ না কি? সেজদা একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহ ব্যতীত কারোর জন্য সেজদা হয় না। আল্লাহ ব্যতীত? কারোর জন্য সেজদা হয় না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য সিজদা হয়তো কোরআনের মধ্যেও আছে। কোরআনের মধ্যে তো আছে আপনার সূরা ইউনূস ইউসুফে ইয়েস। এ ইয়াকুব নবী ইউসুফ নবীকে সিংহাসনে বসালে তার বাবা মা ছেলে হয়ে আর ভাই মিলে সব সিজদা করছে। তো ওটা কোন সিজদা ছিল? আপনি কি হজরতে ইউসুফ বা ইয়াকুব আলাইহিস সালামের উম্মত না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আমি উম্মত তো দেখেন, আমি ইয়াকুব নবী আর ওই বলে নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সবাই। সবাই নয়। কেন সবাই নাই? না। তিনি কি আগে থেকে গায়েবী জানতেন না? আগে থেকে ছিল না? তাহলে কেন বললেন? আরে আপনি কথা বুঝেন, আপনার কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না ইউসুফ নবিউল্লাহ, কোনটা? আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি হ্যাঁ, ঘুরিয়ে কেন কথা বলছেন? তাহলে আপনার তাহলে আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে যেটা বৈধ সেটাই চলতে হবে। ওগুলো কোরআনে কেসসা অনেক কিছুই থাকবে, আগের যুগে কি ঘটনা হয়েছে সেগুলো কোরআনে বর্ণনা থাকবে, কিন্তু তো আপনি কোরআন মানেন না? কেন মানবো না? তো তাহলে কোরআনের যে আয়াত কি আছে? হুম। কোরআনে বলছে এটাও, তো আপনি যে বলছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত যে কার নাই, যারা সে আমার সরকার কায়নাতকে যদি সৃষ্টি যদি না করতো পুরো কায়নাতই সৃষ্টি করতো না। জগৎ যতটা আছে আমার সরকার কায়নাতের জন্য আছে। আপনি কি বলতে চাইছেন বলুন, ব্যাখ্যা করার দরকার নেই, ব্যাখ্যা আমি তা বুঝিয়ে বলুন। কেন শুনেন, মানুষকে সঠিক পথ আর সঠিক রাস্তাটা দেখাবার আপনাদের দায়িত্ব। সাধারণ মানুষ কি জানবে?
তা আপনি যে এরকম করে, আপনি তো সাধারণ মানুষ হয়ে তো আপনি আমাকে রাস্তা দেখাতে চাইছেন। তো সাদা কি হতে? তা আপনার, আমি যে দেখতে পেয়েছি কি মানুষের একটা মানে পশু পাখির যতটা জ্ঞান বুদ্ধি আছে আপনাদের নাই। হ্যাঁ ঠিক, তাহলে আপনি তো নিজেই বলছেন আপনার তো দুই রকম মুখ, পশু পাখির জ্ঞান যতটুকু অতটুকু নেই। হ্যাঁ, তো আবার নিকৃষ্টটা বলছে, কোরআনেও বলছে কি নিকৃষ্ট কথা, যারা আলেমরা আছে তারা নিকৃষ্ট, চার পায়ের জন্তু থেকে ও খারাপ, কোথায় লেখা আছে নিকৃষ্ট। কোরআনে? ওইটাও আছে, ওইটাও কোরআনে আছে। কোরআনে কোথায়? কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাকের বান্দাদের মধ্যে আলেমদের সম্মান আল্লাহ উঁচু করেছে, কোরআনে আছে। আলেমের মানে জানেন, আলেমের মানে কি? শোনেন 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 শোনেন, বিষয় হচ্ছে এই কোরআনে হাজরাতে ইউসুফের কথাও আছে, ওদিকে ফেরাউনেরটাও আছে, হাজরাতে মুসা আছেন, হাজরাতে আছে। তো আপনি যদি এখন যদি নবীর কথা ছেড়ে দিয়ে আপনি যদি ফেরাউনের কথাটা ধরেন তো সেটা আপনার ইচ্ছা। আমরা কোরআন খুঁজে পেয়েছি আলেমদের সম্মান আল্লাহ উঁচু করেছে, এখন আপনি কোরআন খুঁজে পাচ্ছেন আলেমদের সম্মান নিচু করেছে, সেটা কোন আয়াতে আছে বলুন তো? আচ্ছা, সবই আয়াত দেওয়া যাচ্ছে আপনাকে, আপনাকে সবই আয়াত দিয়েছে। হুম, কি আয়াত বের করছেন? হ্যালো? সবাই উম্মত, আর আপনি এই কথাটা বলছেন কি না কোরআনে এরকম আছে অমুক আছে? কেন এই কথাটা আসছে, কেন বলছেন? কি আপনি কি? সিজদাটা আল্লাহ ব্যতীত কেউরই জন্য নাই। না, মোটেও নয়। আপনি কোন পীরের মুরিদ? আমি হ্যাঁ, আমি এখনই মুরিদ হয়নি। তো আপনি আজকে কোন কি মুরিদ? কোন মুরিদ শয়তানের আপনি কোন শয়তানের হাতে মুরিদ হবার জন্য রেডি হয়েছেন? সে শয়তান কি সেজদা নেয় নাকি? কে শয়তান হবো? দেখো, ও শয়তান নয়, শয়তান কে আছে সেটা তো আমরা বুঝতে পারা যাচ্ছে, কেন কি তো কোথাও আপনি কোরআন মোতাবিক যে বুঝা যাচ্ছে। আপনি তো এখনো কোন শয়তানের হাতে হাত তো দেননি, তো কোন শয়তানের হাতে হাত দিবেন? আনা ইন্না ওলিয়া লাখাপুন, যে আল্লাহর কি? ওলি, যে আল্লাহর সত্যবাদী হয়ে গেল, তাদেরই মানে কথা বলা হয়েছে না। আয়াতটা ঠিক করে পড়ুন, আয়াতটা পড়তে জানেন না, খামোখা একজন আলেমের সঙ্গে না ফোন না করে না, এভাবে আমি করছেন। পড়তে জানি না, সব স্যাম্পল আপনাকে উদাহরণ দিচ্ছি, সবই তো দিব আপনাকে। স্যাম্পল? আপনি আপনি স্যাম্পল নিজের উদাহরণে যে কথাটা আছে। আপনি স্যাম্পল নিজের কাছে রাখুন, কাজে দিবে। স্যাম্পল আমাকে দেওয়া দরকার নেই। ওই ও আল্লাহ হাজরাতের আপনি মুরিদ? না, আলা মশলা হযরত কে? আলা হযরত আজ থেকে 108 বছর আগে ইন্তেকাল করেছেন, আমার বয়স 32, কি করে মুরিদ হব? হ্যাঁ, তো ওর ঘরানা থেকে সব আছে না আপনার। সেটা আবার কি? কি সমস্যাটা কি আপনার? তো রেজবি এখন যে আপনি রোগের নাম বলছেন না, খামোখা ডাক্তারকে ফোন করে আপনি ডিস্টার্ব করছেন, বলুন না কি হয়েছে? রোগের বলছি আপনাকে, যে ফাতিহা সূরার আছে, ফাতিহা সূরার কি ব্যাখ্যা দিতে চাইছেন? আপনি যে নামাজ পড়ছেন, নামাজে আপনার ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, আল্লাহ ওই স্মরণ সৎ পথে, তো আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তো আল্লাহর হুম, পথে তো লেগে আছেন, তা আবার কেন উল্টো দিকে পথ চাইছেন? কি উল্টো বলছি দিকে? আল্লাহ, কি হ্যাঁ আল্লাহ কি ইহদিনা, করতে? যাকে তুমি নিয়ামত দিয়েছো হুম, তাদের পথে চালান, যাদের হুম। উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছে, তো কাদের উপরে সন্তুষ্ট হয়েছে আল্লাহ? কাদের উপরে হয়েছে আপনি বলুন? আপনি বলে আলেমদের মধ্যে হয়েছে। তো তারা আলেম ছিল না? কে আলেম ছিল? নবীগণ আলেম নয়? নবীগণ আলেম? আলেম নয়? আপনি কি জাহেলির কথা বলছেন আপনি? ই আল্লাহ, যদি নবীদের কেউ আলেম না মানে লোকটা কাফের হয়ে যাবে। আপনি অর্থাৎ আপনি নবীর সাথে, আপনি কি নবীর সাথে আপনি তুলনা করছেন নাকি? আরে আমি তুলনা করিনি, চারজনের তো কথা। তাহলে আপনি কেন, তাহলে কেন আপনি বলছেন কি আমরা আলেম? চারজনের কথা কোরআনে আছে, আমি সবে নাম তো একটা বললাম, আপনি কথা বেশি বুঝছেন। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালেহিন, হ্যাঁ, চারটে ব্যক্তির কথা আছে, নবীগণের উপরে, শহীদদের উপরে, সিদ্দিকদের উপরে আর সালেহিনদের উপরে। তো সলাই। শহীদরাও আলেম ছিল, নবীগণও আলেম ছিলেন, সিদ্দিকিনরাও আলেম, তারপরে সালেহিনরাও আলেম। না 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 মানে কি? না, ভুল ব্যাখ্যা আপনার। আলেম ছাড়া আপনার কে আলেম ছাড়া কেউ চিনবে? হ্যাঁ চিনবে, আলেম কোনো ঘাটেরই চিনবে না, আলেম তো চিনবে না, আলেম চিনবে না। যে আমার নিয়ত ঠিক নাই, আমি ভুল ব্যাখ্যা দিব বা মানুষকে গুমরাহি করব, তো সে কে কে মানে সিফায়াত দিবে, আচ্ছা আর কে শোনেন, কি ওসব করবে? কথা বাদ দেন, আপনি কোন শয়তানের মুরিদ সেটা বলেন আমাকে। শয়তান তো আমি দেখতে পেয়েছি যে আপনার যে পীর আছে ওই তো শয়তান, আপনি যে আছে আপনি তো বলছেন। শোনেন, কথা মেপে বলেন, কথা অনেক বড় বলছেন আপনি।
আমি কিছু আপনি আপনি ঠিক করে বলেন না, আপনার না, কাছে যে শোনেন আপনারা শোনেন না, শুনেন, শোনেন আপনার যে আলেম শোনেন দাঁড়িয়ে করছেন তো সঠিক শোনেন, আমি বলি, ব্যাখ্যাটা দিন না। আপনি কথা মেপে বলেন, আমার পীরকে শয়তান বলার অধিকার আপনার কে দিল? তো আপনি কেন আমি আমার নাম কথাটা বললেন তো যে কোন পীরের কাছে আপনি শয়তান মানে শয়তানের কাছে মুরিদ আমি তো হয়েছেন? আমি তো এখনো বলছি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ মনে করে বা নিজে মুরিদদের কাছে সেজদা নেয়, সে আমার চোখে পীর নয়, সে হলো শয়তান। আমি এখনো বলছি। তো আপনি যে মুরিদ আছে তা আপনি তাহলে শয়তান, আপনি যে যে কথাটা বললেন, আপনি তো আলা হযরতের যে সিলসিলা আছে হ্যাঁ, তো তারা আমরা তো সেজদা করি না তো? আল্লাহ হযরতের সিলসিলাতে সেজদা নেই তো? তো 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 আপনারও তো শয়তান। কেন সেজদা কেন না করে? না সেজদা দেখেন, আদম আলাইহিস সালামকে যে সেজদা করলো না, আপনি যে বলছেন যে আমি আলেম, তো আলেম যে আছে তো ইবলিসের চেয়ে আজাজিলের চেয়েও আপনি বড় আলেম নাকি? তো বলেন আপনি। কোন আপনি, আমার কথা হচ্ছে আপনি কোন কলমা পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, কোনটা পড়েন? এ তরিকা ফেরে আপনি আর লা ইলাহা, আপনি কোন কলমা পড়েন? আপনি তো ওইটাই পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ আপনি পড়ছেন। না না, আমি আমি লা পড়ছি ইলাহা মোহাম্মদ ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ। না আপ- না, ওটা তো আপনি যদি আদমের মোহাম্মদ শরীয়তে সেজদা রাসূলুল্লাহ ছিল। তো মোহাম্মদ রাসূলের এতটা তৌহিদ করতেন না, আপনি বলতেন না। আদমের শরিয়াতে সেজদা ছিল, আমাদের শরিয়াতে নেই। তা আমি কে সেটাই বললেন না? বলছি যে আপনি তাহলে আদমের, আদমের শরিয়াতে নেই, শরিয়াতের। তা আদমের শরীয়তে নাই, তা আমরা তো আদমের জামানায় এসেনি, আমরা সলাইনের জায়গায় এসেছি, তো আমরা কোথায় আদমকে পাবো? সিদ্ধা কোথায় করবো আপনি বলেন? সেজদা আপনার শয়তানকে করুন, যে শয়তান পীরের হাতে মুরিদ হয়ে আছেন, ওকে সেজদা করুন। হ্যাঁ, শয়তান তো আপনি। শোনেন আমি বলি, হ্যাঁ কোরআন শরীফের 27 নম্বর পারা, 53 নম্বর আয়াত, 162 নম্বর আয়াত আর 53 হ্যাঁ। নম্বর সূরাতে আছে, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা কেবলমাত্র আল্লাহকে সেজদা করো এবং তারই ইবাদত করো। হলো? তারপরে আছে সূরা রা'দের মধ্যে 15 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ জমিনে যা আছে প্রত্যেকেই সেজদা করে কেবলমাত্র আল্লাহকে। ঠিক আছে? তো আপনি যেভাবে বলছেন আচ্ছা আচ্ছা এভাবে। আচ্ছা, না ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, কি যত কুসুম ভাবে যা আছে জগতি আছে আল্লাহকে সিজদা করে। তো হুম। আমি এইটা বলেন তো, আপনি তো মানে আল্লাহ হযরতের বসে পীর মানে আবার মুরিদি। আলা হযরত টানে আপনি কথা বলছেন, ছোট হযরতের সঙ্গে তো আলা হযরত টানছেন কেন? ও তো না না, বড়। একটা কথা, আপনার যে কোনো আপনার পীর আছে আছে নাকি? আছে। আছে। তো আপনি যে আছে, তো এবার বলেন গাছ যে সিদ্ধা করছে তা কি করে করছে? আগ যে আগ পানি যে সবকিছু আছে, তো কিভাবে সিদ্ধা করছে আল্লাহকে? আল্লাহ, হ্যাঁ, আল্লাহকে জিজ্ঞেস করেন আর গাছকে জিজ্ঞাসা করেন, আমি ফের গাছও নয় আল্লাহ গাছকে নয়। কেন সেন শিখবেন? আসলে বলতো, শোনেন, আপনি কি এত সন্ধ্যাবেলা কোন নেশা পানি করেছেন? কে? আমি? নেশা তো আমার, নেশা তো একটাই, নেশা একটাই কি আমার সরকার কায়নাতকে হাসিল করা, ওই মাকামে দেখা, তার তাহলে দিদার করায়। তাহলে যদি কাউকে আল্লাহ ছাড়া সেজদা করেন, আপনি কোনোদিনের জন্য পাবেন না সেই তা নবী ফের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ। শোনেন শোনেন শোনেন, অত বেশি বকতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেজদা করা মানা করেছেন। আমার কাছে 40টা হাদিস আছে। এবার আপনি কি বলছেন বলেন? আচ্ছা, আপনি কোরআনকে হাদিসের নিয়ে আসবেন না কোরআন নিয়ে আসবেন, আগে কোনটা? আরে শয়তান, আমি তো আপনাকে কোরআন শোনালাম এতক্ষণ ধরে, আমি তো কোরআনই তো বলছি। তা আমি তো কোরআন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে দেখেন না আপনি? আরে তো সূরা ইউসুফ, ইউসুফ নবী তো আমাদের নয়, ইউসুফ নবী তো নবী ছিলেন, তা আমরা তার এ, উম্মত তো নয়। তো আমরা তো তাহলে উম্মত কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তাহলে ইউসুফ নবীর যে কাজ সব জিজ্ঞেস সই করছে, তার সেবা করবে না কেন? আপনি উল্টো কথা বলছেন। তো কোরআন হযরত আছে, আদম কোরআন আলাইহিস আপনি সালামের মানেন, যুগে, তাহলে হযরতে তাহলে আদম আলাইহিস সালামের যুগে যখন প্রথম বিবাহ হয়েছিল, যখন প্রথম বাচ্চা হয়েছিল, তো প্রথম বাচ্চাটা কে ছিল? বাপ, ইয়ে, ভাই আর বোন। তো বিয়েটা তো হয়েছিল, তো এখন আপনি কি করবেন? আপনার ছেলে দাঁড়ান মেয়েকে বিয়ে দাঁড়ান, দিবেন আমি একসঙ্গে? আপনাকে, আপনি তর্ক বিতর্ক করছেন, আপনারা মানতে চাইবেন না কেন কি? ওই জগৎ মানুষ তো লয়। আপনি কিভাবে দোকান চলবে, আমার কিভাবে ই হবে, সেটাই আপনারা দেখছেন। দোকান, মানুষকে সঠিক, সঠিক দোকান ব্যাখ্যাটা আমাদের দিতে। নেই, দোকান আমাদের নেই, দোকান না না, আপনাদের ওই দোকান শয়তান আছে। পীর সাহেব খুলে বসে আছে। না, হ্যাঁ। আমাদের পীর সাহেব আমাদের নিয়ে বসে থাকে না। আপনি আসেন, আপনাকে কতটা দিবে? কতটা আপনি দিবে? আসেন, কতটা কতটা নিতে পারবেন আপনি? আপনাকে হ্যাঁ। দেওয়ার লেগে বসে তো আছে। আপনার পীর সাহেবের নামটা লুকাচ্ছেন কেন? দেখে বলুন না, নামটা শুনি কেন? একবার। মোহাম্মদ হানিফ সানুরি। মোহাম্মদ হানিফ শাহ নুরি কোথায় বাড়ি? বাড়ি ওই ধুলিয়ানি। বলেন। হানিফ শাহ নুরি ধুলিয়ানে বাড়ি পীর সাহেব? হ্যাঁ। তো আমার সঙ্গে মোনাজারায় বসান। আচ্ছা বসেন, কবে আসবেন বলেন?
না আমি যাব না, মিডল পয়েন্টে আসতে হবে, গাড়িঘাটে আসুন। কোথায়? গাড়িঘাট না ধুলিয়ান, আমার বাড়ি কলকাতা না, ধুলিয়ান না কলকাতা, আপনি গাড়িঘাটে আসুন। গাড়িঘাটায় কোর্টে যাব। আপনিও যদি সঠিক ব্যাখ্যা করেন, সবকিছু করেন, মনোজরাও যদি করবেন তো কোর্টে করবেন। আপনি যদি হয়তো সব নেট ইউটিউব ছাড়া সবকিছুই হবে। আপনি আবার যদি আপনার ইউটিউব আর যদি নেট, আগে আপনি কথা কি শুনেন, বলছেন, নেট না কোর্ট, কোনটা বলছেন? আমি কোর্টে করব। হ্যাঁ কোর্টে করেন। আপনি যদি সাহেব ভালো, যদি আপনি যদি আপনার যদি সহি যদি হয় তো আমরাকে মেনে তো নিব। আপনি, আপনি মানে সার্টিফিকেট পেয়ে যাবেন। আচ্ছা শোনেন, আমি আপনাকে পারমিশন দিচ্ছি, আপনি জঙ্গিপুর কোর্টে আমার নামে এফআইআর দিয়ে দেন এবং আপনি রাজি করান যে সেখানে জজের সামনে আহমদ সামদানি মোনাজারা করবে, আপনাদের কি পীর সাহেব আছে ওর সামনে, ঠিক আছে? জঙ্গিপুর কোর্টে যান, আপনার কোর্টে দিলাম। ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ। আপনি নাম বলুন আপনার, হ্যাঁ, আপনার নাম বলুন। আমার নাম ঠিক বলে দিব আমি। না না, নাম কেন ভয় পাচ্ছেন কেন? আমি তো কোর্টে যেতে রাজি ভয় তো। ভয় দেখো তো, আমার কাছে নামটা, দলিল টলিল সব আছে, আমি ভয় আরে কেন? আমার আমার ছেড়ে দেন, আমি আপনি তো নাম আমার বলুন, হ্যাঁ, নাম আমার বলুন নাম আপনার, সুরাজ শেখ। অ্যাড্রেস বলুন, অ্যাড্রেস জুলিয়ান, ওই ডাক বাংলা। পীর সাহেবের নাম বলুন, হ্যাঁ, পীর সাহেবের নাম বলুন। পীর সাহেবের নাম হযরত সুফি। কি হযরত সুফি? কি হ্যাঁ, সুফি হযরত চাঁদ? কি সুফি। সেটা? হ্যাঁ তো। কি সুফিটা কি? সুফির আচ্ছা পরে কি? ডারা, হ্যাঁ তো আপনাকে বলছি তো আমি, হযরত সুফি। তারপরে কি? কোন মানুষের নাম হযরত হয় না, সুফি হয় না, এ দুটো উপাধি হয়, নামটা বলুন না। দাঁড়ান দাঁড়ান, ও, আমরা বলছি আমি। নামও মনে নেই? মনে জায়গা আছে। আপনি যে কথাটা যে বলছেন, পুরো রং কথা বলছেন আপনি। শোনে, রং লাল হোক সাদা হোক যেটা হোক হোক, আমি না কিন্তু, না, আপনি কিন্তু আপনার আর কল দু রেকর্ড রকম করলাম, ব্যাখ্যা হয়, শোনেন খাতার সুরা দু শোনেন। রকম ব্যাখ্যা হয়, দুটা তর্জমা করেছে। আচ্ছা ও আপনার সঙ্গে হবে না, আমি বাচ্চাদের সঙ্গে কথা বলি না, আমিও এক হ্যাঁ জায়গার পীর, সেই জন্য পীরের সাথে কথা হ্যাঁ, বলবো, সবই হচ্ছে মুরিদদের হচ্ছে, সঙ্গে, আপনি চিন্তা কেন করছেন? মুরিদদের সঙ্গে কথা বলি না আমি, পীরের সঙ্গে যা হবে। আমিও এক জায়গার পীর, তো আপনিও পীর, আপনার পীর সাহেবের সঙ্গে কথা বলেন, আপনি মুরিদ তো, মুরিদের সঙ্গে কথা বলি না আমি। আমি এক জায়গার পীর সাহেব, আপনার পীর সাহেবের সঙ্গে মোনাজারা। দেখুন আমি আপনার নাম, অ্যাড্রেস, ঠিকানা সব কিন্তু এখানে মোবাইলে রেকর্ডিং করলাম। যদি আপনি এফআইআর করেন ভালো, নয়তো কিন্তু পীর সাহেবের নামে কোর্ট থেকে নোটিশ যাবে, খেয়াল রাখবেন সেটা। হ্যাঁ তো কোর্ট থাকা যাবে তো, আমাদেরও মানে কোনো ব্যাপারে না, আপনি ওরে প্রস্তুত হয়ে থাকবেন, আমরাও তো যাব। আমরা বলছি তো আপনাকে, হ্যাঁ তো আপনি আমরাও তো করেন, বাস্তবে আমরা যাব। করেন আমরা করেন তো না। কোর্টে এফআইআর করবো তো। তো পীর সাহেবের নামটা বলবেন তো? তো ভেবে বলবেন তো, আমরা তো করবো। আরে যাবো আমরা, কালকে তো এফআইআর আপনার নামে তো হবে। ঠিক আছে, ইনশাল্লাহ করে দেন, করে দেন, করুন তাড়াতাড়ি, তাড়াতাড়ি হ্যাঁ করেন, ঠিক আছে। তাড়াতাড়ি, ঠিক আছে, ঠিক। তাড়াতাড়ি করেন।